নমস্কার। আজকে আমরা পড়ব ভাত। লেখিকা মহাশ্বেতা দেবী। মূল গ্রন্থ শ্রেষ্ঠ কবিতা। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়। এবার আমরা পাঠ্যে আসি। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, মানে যেই লোকটি বড় বাড়িতে এসছিলেন সে আগন্তুকের ওই বড় বাড়ির বড় যে বউ তার ওই লোকটিকে প্রথম থেকেই ভালো লাগেনি। তার চাহনি কেমন উগ্র। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। তার মানে লোকটা কি পরেছিল? কোমর পর্যন্ত ময়লা একটি লুঙ্গি, যেটি অত্যন্তই ছোট ছিল। তার চেহারাটা ছিল বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে আর কাজ করবে, মানে সে টাকার বিনিময়ে কোনো কাজ করবে না, সে শুধুমাত্র ভাত খাবে আর তার বিনিময়ে সে পারিশ্রমিক নেবে না, তার বিনিময়ে সে কাজ করে দেবে। কোথা থেকে আনলে? এ সংসারের সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা এ বড় বউয়ের পিসি শাশুড়ি হন। বড় বউ যে সেখানের পিসি শাশুড়ি। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল, মানে নাজেহাল হচ্ছিল। বড় বাড়ির বড় লোকেরা ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতা সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে। তাহলে বড় বাড়িতে কি আছে? বড় বাড়িতে একটা শিব মন্দিরও আছে। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ির শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। সবকটাই শিব, মহেশ্বর, ত্রিলোচন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছেন উনি আমার প্রতিদেবতা। উনি মানে শিব, আমার প্রতিদেবতা। মানুষের সঙ্গে আমার বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন। হেঁসেল মানে রান্নাঘর। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, তার বাবার সেবা করেছেন। তার বাবা মানে বুড়ো কর্তা যিনি, আর পিসিমা দুই ভাই বোন, তার বাবা। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে? মানে ঝড় জলে দেশ ভেসে গেছে। আমাদের বাসিনীর কে হয়? বাসিনী ওই বাড়ির পুরনো এক চাকর বা চাকরানি। সেই ডেকে আনলে। বড় বউ বললে কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। ও এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। মানে ও তো প্রথমে বলে দিয়েছে যে বিনা পয়সায় পারিশ্রমিকের বদলে সে শুধু খাবে। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্য হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স। তাহলে কত বছরে শ্বশুর মরছে? মারা যাচ্ছেন 82 বছরে। কিন্তু শ্বশুর বেশ টঙ্ক ছিলেন, মানে শক্তপোক্ত ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। তাহলে শ্বশুরের কি হয়েছিল? ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। তাহলে শ্বশুরের ক্যান্সার কোথায় হয়েছিল? লিভারে হয়েছিল, জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়াটা বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন, কারণ বর মারা গেলে তো আগেকার দিনে কেউ আর মাছ, মাংস, ডিম এসব ছুতো না, পুরো নিরামিষ খাবার খেত। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। তাহলে কয়েকদিন ধরে কি চলছে রান্না? মানে আমিষের মধ্যে মাছ, বড় ইলিশ,
পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের চক্কি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার লিভারে, ক্যান্সার লিভারে, ক্যান্সার তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছুই করার বার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে, তখন চাঁদ সূর্য উঠবে কি না, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন তাহলে কি করতে হতো? তার বিছানা পাততে হতো, আর পা টিপতে হতো, আরো অনেক কাজ করতে হতো। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তার বলে দিয়েছেন বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। কার বাবা? ছোট বউয়ের বাবা। ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছে। বড় বউ সব শ্বশুরের দেখাশোনা করত, আর এইদিকে মেজ বউ উনুন পাড়ে বসেছে। মেজ বউ রান্না করতে বসেছে, শ্বশুরের কাছে রয়েছে বড় বউ, আর ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। কি গাছের কাঠ? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। ভজন চাকর কি? কালো বেড়ালের লোম। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাদায় থাকে। অথচ ভাতের আহিংকে এতখানি। বাদায় নাকি চাল ভালো হয়, ভাত ভালো হয়। যেমন আমরা আগের পেজটায় পড়েছি যে বাদা থেকে চাল আসছে, পিসিমা বলছেন। সেখানে বাদায় এই লোকটার বাড়ি হয়েও তার কাছে ভাত নেই। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল ধরে ধরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে ঝিঙে শাল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই পোর্শনটা। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। মেজ আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকুর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধ চাল বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়। এখানে কত রকমের ভাগ কথা বলা হয়েছে? 5 ভাগে হবে নে। এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে। নুক্কে নুক্কে মানে লুকিয়ে লুকিয়ে। আমি বেচতেছি সেই চাল। বাদা এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, 1 মুষ্টি চাইল দে। গালে দে, জল খাই। বড্ড যেমন আচর কাটতিছে পেটের মধ্যিখানে। সে কদিন ঘরে আদা ভাত খাই না। দে বাসিনী, বাগ্যতা করি তোর। আরে করো কি উৎসব দাদা? গা সম্পর্কে দাদা হও তো, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহালি যাই। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে।
বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, আসল নাম উৎসব, কিন্তু ওর যে প্রোনাউন্সিয়েশন করছে সেখানে আসছে উৎসব। তাহলে যেটা অপশানে থাকবে আমরা সেই নামটাই লিখবো, আর আসল এসএকিউ আসলে আমরা উৎসব লিখবো। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চন্নুনির মা, চন্নুনি রে, তোমরা কার না কেন, কোথায় লেগো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ও ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। হরে মানে হারিয়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতের আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো। তাহলে কোন রোগীর মতো? ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে কেঁপে ঝেঁকে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল ভগবান ভগবান। তাহলে ভগবানকে ওরা ভগবান বলছিল, ভগবানকে ভগবান বলছিল। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুক ছটফটি উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তাহলে সারা রাত হয়েছে, সকাল হতেই বোঝা গেছে সর্বনাশের বহরখানা, মানে কতটা সর্বনাশ হয়েছে। তারপর কয়েকদিন ধরে ঘরের চাল নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়? পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব মেনে দেয় না। কার কথা মানে না? সাধন দাস। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আরো চন্নুনির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। কি ছিল? তার যে জমি, তার দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, মানে উৎসবের বাবা হরিচরণ নাইয়া। সে কৌটোটাও বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, যা নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, ঝড় জল মাতলার গর্ভে। তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি। কি খিচুড়ি? সরকার থেকে যে আমরা ত্রাণ পাঠাই, সেই রান্না খিচুড়ি। তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই। ড্রাই ডোল মানে শুকনো চাল, ডাল, সেই সব চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয়। মানে কার সাহায্যে তারা শ্রাদ্ধ করে? সে পুরোহিত নাম মহানাম শতপথী। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। তাহলে গ্রামবাসীরা মাছ, গুগলি, কাঁকড়া ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবো বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছ না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে একটা কথা বটে, ঝড় জল কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে পাসিনি, আসতে পারেনি। তার বোন আর ভাজ মানে ভাইজি কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার বাসিনী সেখানে, যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান আছে, মানে বাইরে যে অন্দরমহল আর বারমহল বলে, সেই বার বাড়িতে একটা ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। যে মানে ভাতের কখনো
কম পড়ে না, অনেক প্রচুর ভাত। এই গল্পগ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। সরি, ঘরদোর হারিয়ে সে যেন মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং ঢলে চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা 3 ধানে মরক। কি তাহলে হরকুল, সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা 3 ধানে মরক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। ও উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে আর সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামে সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। না তা গুছিয়েই তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধে, মানে সেই ঝড় বাদলের সন্ধ্যের কথা বলা হয়েছে। সেই দিন সে অনেকখানি হিঞ্চে সেদ্ধ আর গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল। দিনটা এমন ছিল, সেই দিন যেদিন ঝড় হয়েছে সেই দিনের কথা। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট পড়ে, মানে ওর মতো যারা সব রয়েছে সবাই পেট পড়ে ভাত খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো, লৌকো নে ঝাড়া বেরিয়েছে বুঝি, বা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপরে বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি চন্নুনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শতহতীর বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে 1 মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাছা। ওদিকে সুচছে কর্তা, হোম হবে। তা কাঠগুনো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। ও অতক্ষণ এত কিছু ভাবছিল। তারপর মানে ওর ভাবনার জগতে ছিল পুরোনো। এতক্ষণ যে পড়লাম আমরা যে এই হয়েছে ওই হয়েছে, তারপর ও হঠাৎ করে পিসিমার, বড় পিসিমা যে তার আওয়াজ ডাক শুনে সে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। এই শোন কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। তাহলে প্রত্যেকটি কাঠ কত হবে? প্রত্যেকটি কাঠের দৈর্ঘ্য হবে 1.5 হাত লম্বা। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে।
এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাত দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তায়, দেরি করো না মোটে, পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে। মানে ওরা গরিব, ওদেরকে ভাবে যে ওদের কোনো কষ্টই হয় না। কে মরতেছে হ্যাঁ বাসিনী? টেকেলে বুড়ো, বাড়ির কর্তা, মানে অনেক বয়স তার। মরবে নে, ওই যে হোমের জোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাসছি। কর্তা মরলে ওকে 7 নাতি না মেরেছি, নাতি মানে লাথি। তো আমি বাসিনী নই, টেকেলে বুড়ো মরছে তার জন্যে হোম। ছাতুকটি উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এই একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? মানে ও যেহেতু বাদায় থাকে, কিন্তু ও জানে না কোন বাদা। এরকম ওদের বাদায় যেহেতু বন্যা হয়ে গিয়ে, ঝড় জল হয়ে গিয়ে, সব বন্যা নয় মানে ঝড় জলে সব নদী মাতালের রূপ নিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে। উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাত চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুললে ফেপে ওঠে। তাই হোক, পেটের গভট ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। মানে সাগরে যেমন 1 ফোঁটা শিশির পড়লেও কোনো আলাদা কিচ্ছু বোঝা যায় না, একই রকম থাকে, তেমনি ওর এত পরিমাণ খিদে পেয়েছিল, এত পরিমাণ, মানে ওর পেটে তখন খাবারের জন্য জাগা, যে ওই এক মুঠি ওই ছাতু তার পেটে ফুলে গিয়ে, মানে ছাতু জলে ভুজালে ফুলে যায়, সেই ছাতু তার পেটে পড়েও কিচ্ছু হয়নি। ওই সাগরে শিশির এক বিন্দু পড়ার মতোই তার খিদেতে, মানে কোনো এক কোনাও তার পেটের ভরেনি। উৎসব টের পায় না কিছু। ওই তো বললাম এক্ষুনি যে বুঝতে পারে না যে আদৌ কিছু খেয়েছে না খায়নি, তার এত খিদে পেটে। সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। স্বাদ মানে স্বাদ। ভাতের আদতে বেশি কোনো স্বাদ হয় না, কিন্তু ওর যেহেতু পেটে খিদে, অতদিন ধরে ভাত খায়নি, তাই ও বলছে যে ও ভাতের স্বাদ নেবে, যে ভাত এতদিন খায়নি কেমন। আসার সময় গাঁ গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে নিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথিত এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে। উৎসব কালীঘাটে ছড়াদ মানে শ্রাদ্ধ। সতীশবাবু বলেছে, উৎসবে মূর্তিছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি জ্বর জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিল না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে গেছে। ভাত খেলে সে মানুষ হবে তখন, মানে ও পাগল হয়ে গেছে ভাতের জন্য। ভাত পেটে পড়লে সে স্বাভাবিক হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডাকছিল কদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে। কত মণ কাঠ কেটেছিল সে ভাতের জন্য ওই বাড়িতে? 1.5 হাত লম্বা করে 2.5 মণ কাঠ, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। কত ভাগে রাখে? 5 ভাগে। কোথায় রেখে আসে? দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে এনে উঠোন ঝাড় দেয়।
তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে ঝেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয়, না। কেন না? তান্ত্রিক হঠাৎ অং হিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন। ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড়, মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। উদাসীন উৎসবকে বলে, তুমি ঝেয়ে বাইরে বসো দাদা। মন্তর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। মানে ও যে তান্ত্রিক এইসব মন্ত্র পড়া স্টার্ট করেছে, মানে শুরু করেছে, অমনি বুড়ো কর্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাচর পাচর করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও। কেন? এখন চান করব না। মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল! বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সে বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। তাহলে কটা ছেলে তাস পিটছিল? 3টে ছেলে তাস পিটছিল কোথায়? মন্দিরের চাতালে বসে। ফালতু! কি ফালতু? বেঁচে থাকে ও কতদিন জীবন পাবে? 100? কতদিনের কথা বলা হচ্ছে? 100? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল, তাহলে কোন নদী? এখানে মাতলা নদীর কথা বলেছে। যদি সে রাতে পাগল হয়ে মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্ননী, ছোট খোকা, মানে কারা ছিল? উৎসব, তার বউ চন্ননী মানে উৎসবের মেয়ে, আর ছোট খোকা মানে উৎসবের ছেলে অনেকদিন বাঁচত। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ। সে আশাতেই, তাহলে সেদিন কি খাবে সে? ভাত। সে আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকুমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। রন্ন মানে রান্না, অন্ন মানে ভাত। কি হে, কাঁদছো কেন? আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে তার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এ বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হল আর তুমিও মরলে? ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কি জানতো বলো গো? তোমার তো 98 বছর বেঁচে থাকার কথা। মানে আগেকার দিনে যে সমস্ত কুষ্টি হতো, সেখানে বয়স বলা থাকতো যে এই লোকটি বা এই মহিলাটি এত বছর বয়সে মারা যাবে। তো এই বুড়ো কর্তার বয়স ওই কুষ্টিতে লেখা ছিল যে সে 97 বছর বাঁচবে। 98 বছর মানে 98 বছর বাঁচবে, 99 বছর বা 98-তে মারা যাবে। মোট কথা 98 বছর সে বাঁচবে, কিন্তু সেখানে সে 82-তেই মারা গেল। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেতন না এলে বেরুনো নেই, কে যেন বলে। বাসিনীকে দেখতে পায় না উৎসব। কেতন, কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাচ্চ কেউ? চন্দন মিন্স চন্দন মানে চন্দন। খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ।
খই ফুল ধুতি, মানে এইগুলো সব লাগে সব যাত্রায়, খই ফুল আর ধুতি। সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সিঁটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। কত রকমের নিয়ম ছিল সেই সময়। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত হতে, মানে ওর খারাপ লাগছে না, কুণ্ঠিত হতে দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, মানে ওটা অজুহাত দিয়ে দিয়েছিল কেন কাজ করলো না তার মন্ত্র। বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এর জন্য মানে তান্ত্রিক বলেছে যে ছেলেরা হোম ছেড়ে উঠে যাওয়া এই সর্বনাশটা হয়েছে, এ বিপত্তি ঘটেছে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। এই কথার আলোচনায় খুব সরগম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। নাচতে নাচতে মানে খাট যখন চলে তখন লোকের কাঁধে থাকলে, আগেকার দিনে কাঁধে করে যেহেতু নিয়ে যেত, তখন একটু দোলে না, সে দোলনটাকে এখানে ব্যঙ্গাত্মক অর্থে নাচতে নাচতে বলা হয়েছে। পেশাদারি দক্ষ শববাহকরা আধা দৌড় দেয়, মানে যারা সব বাহক রয়েছে পেশাদার, মানে ওরা এই কাজই করে, তাদের পেশাই সব বহন করা। আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় কীর্তন যে দল আনার কথা ছিল, সব যাত্রার সঙ্গে কীর্তন দল যাবে। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, মানে খাবার ফেলে দিয়ে আসতে বলছে। ঘরদোর মুক্ত কর সব, বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন। উৎসবের মাথায় মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করবে। তা এখন সে বুঝে গেছে এই খাবার নিয়ে সে কি করবে। আমাদের দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেচকিটা সে বুঝে নিয়ে ওই ভাতের ডেচকিটাই সে নিয়েছে। সে জানে কি করতে হবে। হ্যাঁ, লয়তো কুকুর ছেটাবে, সকালে কাককে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনি হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে, মানে সে জানে যে পেয়ে গেছে আমি ভাত, এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। বাদার ভাত তার হাতে এখন, বাদার ভাত হাতে এখন তার। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। বাসিনী তো বুঝতে পেরেছে যে ওর মতলবটা কি, তাই দৌড়ে এসে বলেছে, অসুচ বাড়ির ভাত খেতে নেই দাদা, খেতে নেই। তুমিও ঝেয়ে বামুন হয়েছো। ও দাদা, ভাগ্যতা করি, মানে অনেকবার বলছি, অনুরোধ করছি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। এখন সে বুঝে তার পেটে এখন খিদে, সে এখন ওই অত নিয়ম কানুন মানতে যাবে? অসুচ বাড়ির ভাত সে খাবে না। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল ভাত খায়, মানে ডাল, এরকম এক ডালা নিয়ে ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পারবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চন্নুনি রে, তুইও খা। চন্নুনির মা, খাও, ছোট খোকা খা। মানে ও ভাবছে যে সবাইকে বলছে যে এগুলো খেতে, মানে ও ভাবছে যে তুমিও খাও, সবাইকে দিয়েও আমি খাই, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল, তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। উৎসব হাড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে, পেতলের ডেচকি চুরি করার অপরাধে। পরের দিন সকালে যেহেতু আর ওই ডেচকি খুঁজে পাচ্ছে না,
পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভান নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটা খোঁজা হয় না, আর উৎসবের সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। মানে তাকে জেলে নিয়ে যাওয়া হয়, তার আর সেই বাদা, সেই অঞ্চলটার আর খোঁজ করা হয়নি। এখানে এই ভাত কোষ যে গল্পটা এখন পড়ালাম বা বোঝালাম, সেই গল্পটির এইখানে এই প্রশ্নগুলি আমি পরে আপডেট করে দেব। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।